ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়েরিজ চ্যানেল। নিরামিষ দিনের জন্য মনের মতো ফ্রাইড রাইস রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। বাড়িতে যদি পুজো থাকে, সহজ রেসিপিতে এমন ফ্রাইড রাইস একটিবার ট্রাই করে দেখতে পারেন। তার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। কিছু কাজু ও কিশমিশ নিয়ে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। গাজর ও ক্যাপসিকাম এরকম সাইজ করে কেটে নিয়েছি। নিয়েছি বাসমতি আতপ রাইস 500 গ্রাম, 25 থেকে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। ডিশে জল গরম হতে বসিয়ে দিয়ে ওরই মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 2 টেবিল স্পুন সাদা তেল। জল ফুটে উঠেছে, আগে থেকে ভিজিয়ে রাখা চালের জল ছেঁকে চালটা দিয়ে দিচ্ছি। রাইস যখন 90% মতন কুক হয়েছে, সেই সময় একটা স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘি গরম হয়েছে, এখন একসাথে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে, এখন দিচ্ছি কাজু বাদাম। একটু নাড়াচাড়া করে নিয়ে দেব কিশমিশ। কাজু কিশমিশ হালকা ভাজা হয়ে গেছে, এখন দেব গাজর ও ক্যাপসিকাম। গাজর ও ক্যাপসিকাম এমনভাবে ভাজতে হবে যাতে করে ক্রাঞ্চি ভাব বজায় থাকে। ঠিক এই সময় দিচ্ছি বয়েলড রাইস। আমি কিন্তু ঘি দিয়ে রান্নাটা করেছি, আপনারা চাইলে কেবলমাত্র সাদা তেল অথবা সাদা তেল ও ঘিয়ের মিক্স করে রান্নাটা করতে পারেন। এবার দিতে হবে রোস্টেড জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, সাথে গোলমরিচ গুঁড়ো। তারপর আলতো হাতে মিক্স করে দিতে হবে। চিকেন কিংবা মাটন কষা যার সাথেই সার্ভ করেন না কেন, এই রাইসের সাথে কিন্তু দারুণ যাবে। আমি যেহেতু নিরামিষের দিনে রান্নাটা করেছি, তাই আমি আলুর দমের সাথে সার্ভ করেছি। খাওয়াটা জাস্ট জমে গেছে। সব শেষে উপর থেকে 1 টেবিল স্পুন কেওড়া জল ছড়িয়ে দিচ্ছি। এবারও সুন্দর করে মিক্স করে দিতে হবে। নিরামিষ দিনের জন্য আমার এই ফ্রাইড রাইস রেসিপি আপনার কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।